এনএইচএম স্বাস্থ্যকর্মীদের 3 দিনের কর্মবিরতি আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হাইলাকান্দি জেলাতেও। শেষ পর্যন্ত সরকারের সাড়া না পেয়ে খুব অভিমানের মধ্য দিয়ে 3 দিবসের প্রতিবাদী কার্যসূচি শেষ হয়েছে হাইলাকান্দি জেলায়। দাবি আদায় লড়াই থেকে সরব না, আরো বড় কার্যসূচি গ্রহণ করে ফের ঝাঁপাবে বলে জানিয়েছেন ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা। অন্তিম দিনে অধিকতর সরগরম হয়ে ওঠে হাইলাকান্দির কাকলিছড়া, আলগাপুর এবং কালীনগর হাসপাতাল চত্বর। প্রদান করুক, সম কাজের সম বেতন দিতে হবে, সম কামের সম বেতন দিতে হবে। চাকরি নিয়মিতকরণ সহ 3 দফা দাবিতে শুরু হওয়া 3 দিনের কর্মবিরতি আন্দোলন আজ সমাপ্ত হয়েছে হাইলাকান্দি জেলাতেও। সরকার থেকে কোনো সাড়া মেলেনি, যা নিয়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা গত 4 মার্চ থেকে রাজ্যব্যাপী কর্মবিরতি আন্দোলন শুরু করেন। এর অংশ হিসাবে লালা কমিউনিটি হাসপাতাল, আলগাপুর হাসপাতাল এবং কালীনগর হাসপাতালের কর্মীরাও আন্দোলনে সামিল হন। কর্মবিরতির ফলে হাসপাতালগুলিতে স্বাস্থ্যসেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, নার্স, চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও এই আন্দোলনে অংশ নিলে পরিষেবা রীতিমতো মুখ থুবড়ে পড়ে। আজ 3-4 দিন থেকে আমরা কোনো সেবা পাই আর না। স্ট্রাইকের দ্বারা আমরা সেবা বন্ধ হয়ে গেছে। আপনারা সবাই মিলিয়ে এটার একটা সমাধান করুন, না হয়তো আমরা তো কোনো সেবা পাই আর না। 3-4 দিন থেকে ঘুরিয়া যায়। আর আমি একটা আশা কর্মী, দলই পাল আমার নাম। যদিও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসপাতালগুলোর জরুরি পরিষেবা আন্দোলনের বাইরে রাখা হয়েছে। আন্দোলনরত কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করলেও তারা চাকরির নিশ্চয়তা পাননি। নিয়মিতকরণের দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্বাস্থ্যকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। আমাৰ যিবিলাক এনএইচএমৰ কাৰ্যকৰ্তা কৰ্মী আছো আমি, আজি মই হলো 15 বছৰ চাকৰি মোৰ ৰানিং চলি আছে। মোৰ আগৰ পৰা বহুতেই ইয়াত চাকৰি কৰি আছে। আমাৰ সকলো এনএইচএমৰ কৰ্মী মানে চাকৰিটো নিয়মীয়াকৰণ হ'ব লাগে আৰু ৰেগুলাৰ হ'ব লাগে। 2 নম্বৰ কথা, সপ্তম যিটো মানে পে কমিশ্যন আহি আছে, সেইটোৰ আণ্ডাৰত আমাৰ গোটেইখিনিকে সাঙুৰি ল'ব লাগে। এনএইচএমৰ কৰ্মীবিলাকক গোটেইখিনিকে সাঙুৰি ল'ব লাগে। 2 নম্বৰ কথা, একেটা চেণ্টাৰতে থাকি এগৰাকী এএনএম হৈছে ষ্টেটৰ এএনএম, এগৰাকী এএনএম হৈছে এনএইচএমৰ এএনএম। 2 গৰাকীৰ কাম সমানেই, কোনো বেছি নহয় কোনো কম নহয়। 2 গৰাকীৰ কাম সমানেই, কিন্তু এগৰাকীৰ চেলাৰী বেছি আৰু এগৰাকীৰ চেলাৰী কম। সেইটো ভালকে চৰকাৰে চালি জাৰি চাই লৈ পিনি আমাৰ এনএইচএমৰ গোটেইখিনি কৰ্মীকে চাকৰি মানে নিয়মীয়াকৰণ কৰিব লাগে। ইয়াকে মোৰ মানে আমাৰ CM ছাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক অনুৰোধ জনাইছো। ধন্যবাদ। আপোনালোকে এতিয়া চেলাৰী পাই আছে? আপোনালোকে আমি চেলাৰী ৰেগুলাৰকে পাই আছো। আমি এইটোত মানে কি মানে আপোনালোকৰ এইটো মানে খৰচ আছে, খৰচ পাতি এইটো খোলা হয় নেকি? 50% এইটো দি ফ্যামিলি মেইনটেইন কৰিব পৰা নাযায়। হেতু দি ফ্যামিলি মেইনটেইন কৰিব পৰা নাযায়। আৰু 2 নম্বৰ কথা, যিখিনি কাম আমি কৰি পিনি মানে আমি যিমান ডেডিকেটেড দি পিনি মানে পাই আছো, মানে হেতুত যদি বেলেগ যদি অলপমান 7 পে কমিশ্যন বা চাকৰিটো যদি নিয়মীয়াকৰণ বা ৰেগুলাৰ হৈ যায়, তেতিয়াহ'লে আমাৰ সকলোবিলাক ফ্যামিলি বা আমাৰ ফ্যামিলিবিলাক চলাবৰ কাৰণে বা হেৰি কৰিবৰ কাৰণে সুবিধা হয়। এতিয়া 3 দিনৰ প্ৰগ্ৰাম হাতত লৈছোঁ। আজি এইটো শেষ হ'ব। আপোনালোকে ইয়াৰ পিছত যদি গভৰ্ণমেণ্টে আমাৰ যিটো দাবী আছে সেইটো নামানে, তেতিয়াহ'লে আমি আকৌ প্ৰস্তুতি ল'ম, আকৌ তেনেকুৱা কাৰ্যবিৰতি নিয়াৰ কাৰণে। কয় দফা দাবী ৰয়েছে আপনাদের? আমাৰ এতিয়া বহুত দাবী আছে, কাৰণ আমি এনএইচএমৰ পৰা 2005ৰ পৰা এনএইচএম চলি আছে। তো যিখিনি হস্পিটেলত এনএইচএমৰ সব ডিপাৰ্টমেণ্টৰ ষ্টাফ আছে, ডক্টৰৰ পৰা চিষ্টাৰ বা লেবৰেটৰী টেকনিচিয়ান সব আছে, কিন্তু ৰেগুলাৰ যিখিনি আমাৰ এমপ্লয়ী আছে সেইখিনি নিয়মীয়া মানে সেম চেলাৰী আমাক গভৰ্ণমেণ্টে দিয়া নাই। তো এইটো সুপ্ৰিম কোৰ্টৰ পৰা অৰ্ডাৰো আছে যে আমাক সেম কাম হ'লে সেম চেলাৰী দিব লাগে, কিন্তু বহুত দিনৰ পৰা সেইটো আমাৰ দাবী আছিলে। সেইটো সুপ্ৰিম কোৰ্টৰ অৰ্ডাৰ হোৱাৰ পিছতো কিন্তু গভৰ্ণমেণ্টে আমাক দিয়া নাই। তো এইটো ফৰ এক্সাম্পল এটা কওঁ যে 2010 যদি এজন নিয়মীয়া এমপ্লয়ী যিমানখিনি
এপইণ্টমেণ্ট হোৱাৰ পিছত আজিলৈকে যিমান চেলাৰী পাই আছে তো সেইখিনি NHMৰ এমপ্লয়ীয়ে ছেইম চেলাৰী পোৱা নাই, বহুত কম পাই আছে, সেইখিনি হাফ হ'ব। তো কিন্তু ছেইম লেভেলত কাম কৰি আছে, যিমানখিনি নিয়মীয়া এমপ্লয়ীয়ে কাম কৰি আছে সিমানখিনি আমাৰ NHMৰ এমপ্লয়ী কাম কৰি আছে, কিন্তু ছেইম চেলাৰী পোৱা নাই। ইয়াৰ পিছত চেলাৰীৰ পিছত আৰু বহুতখিনি ফেচিলিটি আছে, যেনেকুৱা EL আছে বা চাইল্ড কেয়াৰ লিভ আছে, সেইখিনি আমি ছেইম পোৱা নাই। তো সেইখিনি আমাৰ দাবী, সেইখিনি যেতিয়ালৈকে গভৰ্ণমেণ্টে নামানে আমি তেনেকুৱা প্ৰটেষ্ট কৰি যাম। প্ৰথম নহয়, বহুত দিনৰ পৰা ইহঁতে চলাই আছে, ট্ৰাই কৰি আছে, চৰকাৰে আমাৰ মাননীয় চৰকাৰে কোনো এটা খেয়াল কৰা নাই, এটা যত্ন নিয়া নাই সিহঁতৰ অভিযোগৰ ভিত্তিতে। আজি এইটো ট্ৰাইটো কৰিছে আমাৰ 90% মানে ষ্টাফ কণ্ট্ৰেকচুৱেল, 3জনে GNM আছে, বাকী গোটেইখিনি কণ্ট্ৰেকচুৱেল। এইটো দি মানে আমাৰ 24/7 মানে 24 ঘণ্টা 7 দিন ডিউটি চলোৱাটো বহুত টান হ'ব। আৰু পূৰা BPM প্ৰগ্ৰামটো মানে কণ্ট্ৰেকচুৱেলৰ বেছি চলি আছে, গতিকে এই লেবৰেটৰী যিটো আছে তাৰ গোটেইখিনি ষ্টাফ কণ্ট্ৰেকচুৱেল। আমি এইটো চলাব পৰা নাই, বহুত অসুবিধা হৈ আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত মানে গুৱাহাটী লগাইছোঁ যাতে সোনকালে সিহঁতৰ ডিমাণ্ডটো পূৰা কৰি দিয়ক, সিহঁতৰ ৰেগুলেশ্যন কি কৰিব লাগে, সেইটো বহুত দিনৰ পৰা কাম চলিছে, মিনিমাম এটা চেলাৰী লৈ সিহঁতে কাম কৰি আছে। এইটো যে গুৰুত্ব দিয়ে বিবেচনা কৰে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আসামৰ, আমি এইটো কৰিছোঁ, ৰিকুৱেষ্ট কৰিছোঁ, অনুৰোধ।